আচ্ছা, এই 24 ভোল্ট যে আছে, এই যে আমাদের 12 অটোমেশনের যে সার্ভোটা আছে সেটার যে 24 ভোল্ট এনাবেল সুইচিংটা আছে সেটা কোনটা দেখেন। আমি এখানে তিনটা মূলত সুইচিং দেখা যায়। দেখেন এই যে প্রথম তিনটা দেখেন জাম্পার করা, এই তিনটা হলো মাইনাস ভোল্টেজ, তারপরে দুইটা জাম্পার করা, এটা হলো প্লাস ভোল্টেজ, তারপরে এইখানে দুইটা পিন দেখতেছেন এই পারাপার, এই যে দুইটা পিন, দুইটা হোল দেখাচ্ছে, এই দুইটা হোল কিন্তু আসলে মূলত এই যে দেখেন এই পাশেরটা হলো মাইনাস ভোল্টেজ আর এই পাশেরটা হলো প্লাস ভোল্টেজ। ওকে, মানে এই দুই পিনের দুই পাশে হলো মাইনাস প্লাস, আর এই পাশ থেকে এইটা তিনটা হলো মাইনাস, এই তিনটা হলো প্লাস, মাঝখানে একটা আছে গ্যাপ বা নীল। ওকে, তো এই 24 ভোল্টের মেন যে 24 ভোল্ট সেটার কাজ হলো কি, এই 24 ভোল্ট ঢুকে ডিরেক্টলি আমাদের এইদিকে এইখানে বিভিন্ন কন্ট্রোলিং হয়ে আমাদের সিপিওকে, এই যে আমাদের কাছে যে সিপিও আছে সেই সিপিওকে রান করে। ওকে, সিপিওতে পাওয়ার আনে, যেহেতু ডিসপ্লে নেই, ডিসপ্লে বিহীন। তো এইটা এখান থেকে যে 24 ভোল্টটা যায় সেটা হলো অ্যানাবেল 24 ভোল্ট। এই যে দুইটা পিন, এই যে লাস্ট যে দুইটা পিন দুই পাশে কথা বলতেছি, এটা হলো 24 ভোল্ট অ্যানাবেলের জন্য। এটা যেটা করে সেটা হলো এইখানে একটা আইসি টাইমার, এখানে ট্রিপল আইসি একটা টাইমার আছে, বা ট্রিপল আইসি একটা আছে, যেখানে 555-এর একটা আইসি আছে, টাইমার আইসি। সেইটা মূলত সুইচিং পালস আউটপুট করে এইখানে এই সেমিকন্ডাক্টরের এই যে মাঝখানে যে পিনটা দেখতেছেন, এখানে যদি আমি পিনটা দেখাই, এই যে দুইটা ডায়োড দেখতেছেন, এই দুইটা ডায়োডের মাঝখান দিয়ে একটা লাইন বের হয়ে এই রেজিস্টার পাস হয়ে তারপরে সেটাকে প্লাস ভোল্টেজ আকৃতিতে বের করছে, যেহেতু প্লাস ভোল্টেজ আকৃতিতে বের করছে। দেখেন এখানে প্লাস ভোল্টেজের ডায়োডের যেহেতু প্লাস ভোল্টেজ নব দেওয়া আছে, দুইটা একটা ক্যাথোড, যে এখানে দুইটা জিনিসই দেখেন মাইনাস প্লাসের দিকে দেওয়া আছে, দুইটাই প্লাসের দিকে দেওয়া আছে। মাঝখান থেকে যদি লাইনটা না হয় তাহলে এটার মাইনাস মাঝখান থেকে প্লাস ভোল্টেজ বের হবে। সেই প্লাস ভোল্টেজটা বের হয়ে মূলত কি করছে, একটা ভোল্টেজ সরাসরি এইখানে পিনটে এসে পড়তেছে। ওকে, এই 24 ভোল্টটাকে মিসিং যখন হবে অ্যানাবেল, তখন মূলত একটা সমস্যা আসবে, সেটা হলো ইন্ডিকেটার ফালাফালি। তো 24 ভোল্টার এটা মিসিং এর জন্য আমরা যেটা সমাধান করার চেষ্টা করবো সেটা হলো আমরা এইখানে ভালো করে চেক দিব, এবং এইখানে আমাদের এই আইসিটাকে আমরা ভালো করে চেক দিব, এই আইসিটা চেঞ্জ করার চেষ্টা করব। যদি খারাপ হয় ভালো করে চেক দিয়ে, খারাপ হলে চেঞ্জ করে ফেলবো। এখন কাপলারটা আছে, কাপলারটা দেখতে পারি, ট্রানজিস্টর দুইটা আছে, এবং এই দুইটা আইসির সাথে সমন্বয় আছে, আমরা এটাকে চেঞ্জ করতে পারি। ওকে, তো এইটা ছিল মূলত কি আমাদের এই সার্কিটটার যে 24 ভোল্ট আর অ্যানাবেল পাওয়ার মিসিং সেইটার সমস্যাটার সমাধান। ওকে, ভালো থাকবেন সবাই।